ছুটিতে পরিবার পরিজন নিয়ে বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করছেন দর্শনার্থীরা। আজও কিন্তু ভিড় রয়েছে মিরপুর জাতীয় চিড়িয়াখানায়। দর্শনার্থীরা ভিড় করছেন। খবর জানবো সহকর্মী তুবাইশি বুশরার কাছ থেকে, তিনি সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। আমি জাতীয় চিড়িয়াখানার ডোনাল্ড ট্রাম্প খ্যাত যে সাদা মহিষ, সেই খাঁচাটির সামনে এখন দাঁড়িয়ে আছি। আর শুরুতে আমরা গত ঘন্টার লাইভে যে দেখাচ্ছিলাম, তখন ছিলাম বানর এবং প্যালিকান পাখির খাঁচার সামনে, এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ডোনাল্ড ট্রাম্প খ্যাত যে সাদা মহিষ, সেই খাঁচার চারপাশে কিন্তু উৎসুক জনতার ভিড়, এবং যে মহিষটি সেটি কিন্তু উল্টো হয়ে ঘুরে আছে। মানে খাঁচা থেকে যে অংশটি দেখা যায় তাতে করে মহিষটির মুখ দেখা যাচ্ছে না, এবং এটি নিয়ে কিন্তু দর্শনার্থীরা খুব কিছুটা মনক্ষুণ্ণ এবং ক্ষোভ প্রকাশ করছেন বলে আমরা শুনেছি। তারা বলছেন যে চিড়িয়াখানা যে কর্তৃপক্ষ আছে তাদেরকে বলছেন যে মহিষটাকে ঘুরিয়ে দিতে, যাতে করে ডোনাল্ড ট্রাম্পের সাথে মহিষের চেহারার মানে মিল আছে কিনা বা কী কারণে সেই নামটি রাখা হয়েছে সেটা তারা একটু দেখতে চান। আর এখানে হচ্ছে গিয়ে আমরা বিভিন্ন বয়সী মানুষ দেখতে পাচ্ছি, যারা কিন্তু ঢাকার বাহির থেকে এসেছে মূলত ডোনাল্ড ট্রাম্পকে দেখার জন্যই। ঢাকার বাহির থেকেও অনেকে এসেছেন, কেউ এসেছেন মানিকগঞ্জ থেকে, কেউ এসেছেন গাইবান্ধা থেকে, এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন এখানে আগত দর্শনার্থীরা। এবং তারা ডোনাল্ড ট্রাম্পকে দেখার জন্য যে আগ্রহ তা কিন্তু বলেছে। একটু কথা বলি, আমাদের সাথে এখানে একজন আছে, তার সাথে একটু কথা বলি। এখানে এসেছো, কি দেখেছো? অনেক কিছু দেখছি, বাঘ, ভালুক, চিতাবাঘ, অনেক কিছু দেখছি, পাখি। কোনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে তোমার এখানে দেখে? বাঘ। ডোনাল্ড ট্রাম্প খ্যাত যে সাদা মহিষ, সে মহিষটি কি দেখা হয়েছে? না, দেখতে পাই নাই আমরা। আমরা ট্রাম্পকে দেখতে পারিনি, অনেক দূরে রেখেছি, আমাদের দিকে ঘুরিয়ে দিতে দেওয়া যায়নি। আমাদের ওদিকে এখানে সামনে এনে দিলে অনেক ভালো হবে। আচ্ছা, ঠিক আছে। তো এখানে দেখতেই পাচ্ছিলেন যে এখানে যারা ডোনাল্ড ট্রাম্প খেত মহিষকে দেখতে এসেছে, সেই খাঁচার সামনে কিন্তু আমরা সবচেয়ে বেশি ভিড় দেখতে পাচ্ছি। তো এই ছিল চিড়িয়াখানা থেকে আমার কাছে সবশেষ তথ্য। দর্শক, আমরা জানছিলাম জাতীয় চিড়িয়াখানায় যে মানুষের উপচে পড়া ভিড় এবং যেই প্রাণীটি নিয়ে আসলে সবচেয়ে বেশি আগ্রহ সাদা মহিষ, সেটি দেখার জন্য কিন্তু বাড়তি একটা আগ্রহ সবার রয়েছে। ঈদের ছুটিতে পর্যটকদের ভিড়ে মুখর কক্সবাজার। আরও জানবো, সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মুহিবুল্লাহ। মুহিব, আপনার কাছে জানতে চাই, দর্শনার্থী এবং যারা আসলে পর্যটক আছেন, পর্যটকদের ভিড় কেমন দেখছেন, কি বলছেন তারা? রিশান, সকাল থেকেই পর্যটকরা কক্সবাজার সমুদ্র সৈকতের 3টি পয়েন্টে আসতে শুরু করেছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই সংখ্যা আরও বেড়েছে। এখন পর্যন্ত লাখো মানুষের সমাগম কক্সবাজার সমুদ্র সৈকত এলাকায় হয়েছে। মূলত সকাল থেকে কিছুটা বৃষ্টির বাগড়া ছিল। বৃষ্টি রোদের এই খেলায় মূলত পর্যটকরা নিজেদেরকে খুঁজে পেয়েছেন বা নিজেদের মতো করে উচ্ছ্বাস, আনন্দ এবং উল্লাসে মেতে উঠেছে। আপনি হয়তো দেখছেন বিপুল সংখ্যক মানুষ কক্সবাজার সমুদ্র সৈকতে এসেছে। এখানে নিরাপত্তা বেষ্টনী যেমন রয়েছে, তেমনি এবার কিন্তু কোনো ধরনের অভিযোগ এখন পর্যন্ত পাওয়া যায়নি যে অতিরিক্ত ভাড়া আদায়, অতিরিক্ত খাবারের মূল্য, এই সমস্ত কোনো ধরনের অভিযোগে এখন পর্যন্ত জেলা প্রশাসক বা জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে তারা পেয়েছেন সেই তথ্য আমাদেরকে জানানো হয়নি। একই সঙ্গে ট্যুরিস্ট পুলিশ, র্যাব, জেলা পুলিশের পক্ষ থেকে সাদা পোশাকধারী সদস্যরাও কাজ করছে বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন সার্বক্ষণিক, তিনি তার কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। গেল 3 দিন ধরে তিনি সমুদ্র সৈকতের আশেপাশের যে এলাকাগুলো রয়েছে, বিশেষ করে হোটেল মোটেল জোনে তিনি তার টহল জোরদার করেছেন। কেউ খাবারের দাম বৃদ্ধি নিচ্ছেন কিনা বা বাড়তি কোনো দাম আদায় করছে কিনা, সেই বিষয়গুলো তিনি তদারকি করেছেন। কিছুক্ষণ আগে আমরা ট্যুরিস্ট পুলিশের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে 3টি পয়েন্টে বিপুল সংখ্যক মানুষ যেহেতু এসেছে, তারা অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে। সেই অতিরিক্ত সদস্যের পাশাপাশি সাদা পোশাকধারী সদস্যরাও কাজ করছে। একই সঙ্গে এই খাবারের দাম এবং হোটেল মোটেল ব্যবসায়ীরা বলছেন যে তারা বিপুল সংখ্যক একটি অঙ্কের টাকা তারা এই করতে পারবেন, ব্যবসা ভালো ব্যবসা হবে, সেই তথ্য আমাদেরকে জানিয়েছেন। এই ছিল রিশান আমার কাছে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে পর্যটক সমাগমের সর্বশেষ। মুহিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের কেমন ভিড় রয়েছে এবং তারা কি কি সুবিধা পাচ্ছেন সেই সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মুহিবুল্লাহ।